কাকে কাকে না ধবলি শ্যামলীকে ডাকছে। তাজ গৌরী আমার ধবলি শ্যামলীকে ডাকছে। কেমন ভাবে ডাকছে? আর সিঙাবেন মোরলি কেমন ভাবে? আমি তারে হই তারে হই, যে যেন আমার হয়, আমি তারে হই তারে হই। হরি বল হরি বল। তামা ভগবান কেমন না, ভগবানকে ডাকতে গেলে আগে ভগবানের চরণের দাস হতে হয়, তারপর ভগবান নিজের মধ্যে বিরাজ করে। তার প্রমাণ কি মা? না এক মুকুন্দ কবিরাজের ছেলে সেই রঘুনন্দন, একটু ছোট্ট করে বলি সেই ঘটনাটি কি। তা এক মুকুন্দ কবিরাজ বলে এক কবিরাজ ছিলেন এবং তার ঘরে ছিলেন গোপীনাথের বিগ্রহ। যাই হোক কোনো কারণে একদিন গ্রামে চলে যায়, সে তো কবিরাজ, তাই রুগী দেখতে গিয়েছিলেন। তাই তার সন্তানকে বলছে, ওর বাবা 12 বছরের বালক, কিন্তু সে বলছে, ওর রঘুনন্দন শোন শোন, তুই এক কাজ কর, আমি তো আজ গ্রামে রোগী দেখতে যাব, তো তুই আমার গোপীনাথকে সেবা করিব। সেই 12 বছরের বালকটি তখন বলছে, বাবা আমি কেমন ভাবে তার সেবা দেব? আমি মন্ত্র জানি না, আমি তন্ত্র জানি না, তবে কেমন ভাবে সেবা দেব? হরি বল মা। বাবা গো, তবে একটা কথা আমি জানি, তোমার মতো মন্ত্রতন্ত্র আমি জানি না ঠিকই, কিন্তু আমি যদি ভক্তি ভরে তাকে ডাকি তবে কি সে খাবে না? আমি যদি তাকে অন্তর থেকে ডাকি তবে কি সে খাবে না? হ্যাঁ বাবা, তুই তাই করবি, তুই যেমন করে পারিস তেমন করে দিবি। তুই ভগবানকে যেমন করে ডাকতে পারবি, ভগবান তার তোর মধ্যে প্রতিনিয়ত প্রতি মুহূর্ত শরীরে শরীরে বিরাজ করবেন। তাই আজ বাবা গেছে রুগী দেখতে, রান্নাঘরে সমস্ত সাজানো আছে, সে রন্ধন করছে আর ভাবছে, হে গোপীনাথ
তোমারই আমি সেবা দেব, কিন্তু কেমন করে আমি তোমায় সেবা দেব বলো? আমি না জানি তন্ত্র, না জানি মন্ত্র, না জানি কিছু। তুমি কি আমার সেবায় সন্তুষ্ট হবে? সে কিন্তু ভাবছে আর রন্ধন করছে, এবং এমন সময় সেই রন্ধনের থালাটা নিয়ে গিয়ে গোপীনাথের চরণে সমর্পণ করেছে। বলছে, ও গোপীনাথ, আমি জানি রান্নাটি খুব একটা ভালো হবে না, বাবার মতো আমি পারিনি, কিন্তু আজকে তো প্রথম, যেটুকু পেরেছি সেটুকুনি গ্রহণ করো। বাবা আসবে, গিয়ে তোমার ভালো করে সেবা দেবে। করিব তখন এত ডাকছে, ও গোপীনাথ খেয়ে নাও, গোপীনাথ খেয়ে নাও বলছি। বাবা যে আমার ওপর এত বড় দায়িত্ব দিয়ে গেছে, আজ তুমি যদি না খাও তবে বাবা যে আমায় বকবে, তখন আমায় বলবে তুই একটা কাজও ঠিক করে করতে পারিস না। কি বলবা? ওই 12 বছরের বালক কি আর জানে ভগবান নিজের রূপে আসে না? ভগবানকে খেতে দিলে নিজের হাতে সে ভক্ষণ করে না, কিন্তু সে ভাবছে সে হয়তো আমাদের মতোই মানুষ, সে হয়তো রক্তে মাংসে গড়া একটা মানুষ, সে আসবে আর খেয়ে যাবে। তাই বলে বলছো, গোপীনাথ খেয়ে নাও, খেয়ে নাও গোপীনাথ, জানি রান্নাটি ভালো হয়নি, কষ্ট করে খেয়ে নাও। তাও খাচ্ছে না মা, অঝর ঝাড়াই ধরে পড়ছে, তবুও খাচ্ছে না। তখন কি করেছে না, দরজার সামনে একটি লাঠি ছিল, সে লাঠিকে ছুটতে ছুটতে নিয়ে এসে বলছে, গোপীনাথ, গোপীনাথ তুমি খাবে না? খাবে না তুমি কি খাবে না গোপীনাথ? তুমি সত্যি খাবে না? তুমি সত্যি খাবে না গোপীনাথ? তবে দেখো আমি লাঠি নিয়ে এসেছি, তুমি যদি এই মুহূর্তে প্রসাদ গ্রহণ না করো আমি তোমায় মেরে মেরে খাওয়াবো। গোপীনাথ খেয়ে নাও, গোপীনাথ খেয়ে নাও। তাও কিন্তু আসছে না। তখন বলছে, গোপীনাথ এইটুকু শিশুর কথাতেও তোমার মন ভরলো না গোপীনাথ? আসো না, খেয়ে নাও। তুমি না গেলে বাবা আমায় খুব মারবে। ও গোপীনাথ, তুমি না খেলে বাবা আমায় যে বকবে। এমন ভাবে কাঁদছে গোপীনাথ, ভগবান আর বিগ্রহ থেকে বেরিয়ে না এসে থাকতেই পারলেন না। তখন সে বেরিয়ে এসে গ্রহণ করছে এবং বলছে, এই তো গোপীনাথ এসেছে, আমার ডাকে গোপীনাথ সাড়া দিয়েছে। তখন গোপীনাথকে বলছে, ও গোপীনাথ বলো, রান্নাটা খুব একটা ভালো হয়নি বলো। তখন বলছে, ও হে ভালো, শোনো, কেউ যদি ভক্তি ভরে আমায় খেতে দেয় সেটা আমি অমৃত মনে করে গ্রহণ করি। যখন খাওয়া সমর্পণ হলো তখন রঘুনন্দন আমার বলছে, ও গোপীনাথ শোনো শোনো, সবটুকু খেও না, আমার বাবা যে প্রসাদ চাইবে, আমি কি দেবো? আমি বা কি খাবো? আমার পিতাই বা কি খাবে? ও গোপীনাথ শোনো, গোপীনাথ সবটুকু খেও না, গোপীনাথ সবটুকু খেও না। কিন্তু 12 বছরের বালক যখন তাকে ভক্তি করে দিয়েছে মাগো, তখন সে সবটুকুই অমৃত মনে করে খেয়েছে। এমন সময় বিকেলে আমার বাবা ফিরে এসেছে, বলছে, ও রঘুনন্দন, বলছে তুই সেবা দিয়েছিস তো? বলছে, হ্যাঁ বাবা, আমি ভালো করে সেবা দিয়েছি, কিন্তু কি জানো, গোপীনাথ খেতে চাইছিল না, আমি জোর করে খাইয়েছি। বাহ, ভালো করেছিস বাবা, প্রসাদ নিয়ে আয়, আমায় প্রসাদ দে, আমি প্রসাদ গ্রহণ করি। তখন বলছে, বাবা গো, কি বলি বাবা, প্রসাদ নেই। আমার ভাবছি কি ব্যাপার, প্রসাদ নেই বলছে কেন?
ভক্তকে দিয়েছিস? না বাবা, কোনো ভক্তই আসেনি। তাহলে কি হলো প্রসাদ? এত প্রসাদ খেলো কে? কে আবার খাবে? ওই গোপীনাথ নিজেই খেয়ে নিয়েছে। তাই গো বাবা, আমার আশ্চর্য হয়ে গেছে। গোপীনাথ খেয়ে নিয়েছে, সেটা কি করে সম্ভব? সে তো পাথরের বিগ্রহ মাত্র, সে কি কোনোদিন প্রসাদ গ্রহণ করতে পারে নাকি? বেশ, সেই দিন গেল। তারপরের দিন তার সন্তানকে পরীক্ষা করার জন্য বলছে, মিথ্যে করে বলছে, ও রঘুনন্দন, আজকেও আমি রুগী দেখতে যাব। কাল যে রুগীটাকে দেখে এলাম, তার নাকি শরীরটা এখনো ঠিক হয়নি, আমি যাব আজকেও তাকে দেখতে। তবে শোন, তোকে আজ রান্না করে দিতে হবে না। ওই ঠাকুর ঘরে যে নাড়ু রাখা আছে, ওই নাড়ু নিয়ে তুই গোপীনাথের সেবা দিবি। বেশ বাবা, তবে তুমি যাও, আমি কালকের মতো আজকেও গোপীনাথের সেবা দেব। তখন রঘুনন্দন আমার নাড়ু নিয়ে এসে গোপীনাথকে বলছে, ও গোপীনাথ, এই নাও, খেয়ে নাও। কালকের মতো দুষ্টুমি করবে না কিন্তু। কালকের মতো যদি দুষ্টুমি করো, আমি কিন্তু আবার লাঠি নিয়ে এসে তোমায় মেরে মেরে খাওয়াবো। তাই গৌর হরিব। তখন মুকুন্দ দাস কিন্তু জানালার পাশ থেকে সব দেখছে। বলছে, কি ব্যাপার, রঘুনন্দন কার সঙ্গে কথা বলছে এত? ওই দরজাটা খুলে দেখি তো। যেই দরজা খুলেছে, তখন দেখছে সত্যি সত্যি গোপীনাথ এসে আমার নাড়ু খাচ্ছে, আর বলছে, ওরে বাপ, তোর মতো করে আমায় কেউ ডাকেনি, তোর মতো করে আমায় কেউ সেবা দেয়নি, এত সুন্দর খাবনি আমি কোনোদিনও খাইনি। তাই তখন মুকুন্দ দাস আমার ছুটতে ছুটতে এসে গোপীনাথকে জড়িয়ে ধরে বলছে, রঘুনন্দনকে জড়িয়ে ধরে বলছে, ওরে বাবা, আয় আয়, একবার মুখে আয়। ওরে আমার ওই অযোগ্য দেহ, আমি যোগ্য